এই আপনারা এখন যে প্রাণীটি দেখছেন এটা দেখতে অনেকটা কুমির আকৃতির। আসলে এটা কুমির না ঘড়িয়াল প্রজাতির, সেই জিনিসটা যারা বন বিভাগ রয়েছেন, বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এটা নিয়ে গবেষণা করেন, একমাত্র তারাই বলতে পারবে যে এটা আসলে কুমির প্রজাতির কোন ধরনের প্রাণী এটা। কারণ কুমির কয়েক ধরনের হয়, একটা মিঠা পানিরও আপনার কুমির থাকে, বা সুন্দরবনে এক ধরনের কুমির থাকে, বা কুমির প্রজাতির ঘড়িয়াল প্রজাতির অনেক ধরনের কুমিরের মতো দেখতে এরকমও থাকে। তো এটা যারা আপনার বন বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা এটা নিয়ে গবেষণা করেন, কাজ করেন, তারা বলতে পারবেন যে আসলে এটা কোন প্রজাতির। তো আমরা সাধারণত অনেক সময় এই ধরনের প্রাণী দেখলে আমরা কুমিরই ভেবে থাকি, তবে আসলে যেটা কি এটা বন বিভাগ বলতে পারবে। তো আপনাদের দেখাচ্ছি। ভাই এটা কোন জায়গাতে ধরছেন? কোন জায়গাতে ধরছ? মানে ওই জায়গাটার নাম কি আমাদের তাহলে? গোপালপুর ঘাটের। তোমাদের জালে জড়াইছে বর্ষি? কিসের বর্ষি এটা? হাজার বর্ষি। তোমাদের বাসা কোথায়? শালিপুর চরে। তোমার নাম কি ভাই? রাজীব। তোমার কি হাজার বর্ষিতে মাছ ধরো? সেই জালে বর্ষিতে ধরছে না? বর্ষিতে বাঁচছে। তো হাজার বর্ষির এরা যে মাছ ধরে আর কি, আমাদের রাজীব আছে, ওদের বাড়ি হচ্ছে শালিপুরে। তো সেই হাজার বর্ষিতে মাছ ধরার সময় বর্ষির সাথে এই প্রাণীটি বাঁধে এবং ওরা পরে এটাকে আপনার তীরে নিয়ে আসে আর কি। এই জায়গাটা হচ্ছে উপজেলার আপনার কাজীবাড়ির ঘাট বলে, সেখানে নিয়ে আসছে। পরবর্তীতে এটা আপনার উপজেলা প্রশাসনের মাধ্যমে, আমাদের এখানে যে বন বিভাগ আছে সেই বন বিভাগের মাধ্যমে এটাকে এর যে নির্দিষ্ট একটা স্থান রয়েছে সেই স্থানে পাঠানোর জন্য যে আগামী প্রক্রিয়া রয়েছে, সামনে যে প্রক্রিয়াটি রয়েছে সেটা করার ব্যবস্থা করা হবে। তো আপনারা দেখতে থাকুন এই যে প্রাণীটি রয়েছে আর কি, সেই প্রাণীটি। এই যে তোমার হুক দুটা ধরো তো আবার দেখি। না 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 না, এই হুক দিয়ে ওরা ধরে এটাকে। এটা যদি বলেন তাহলে এটা সাহসিকতার পরিচয় দিচ্ছে। সাধারণত এই ধরনের কুমির উদ্ধার করতে গেলে সাহসের দরকার হয়। তা রাজীব ওরা সাহসিকতার পরিচয় দিচ্ছে। প্রাণীটিকে সবচেয়ে বড় বিষয় যে ওরা মারে নাই, ওরা না মেরে জীবিত অবস্থায় এটাকে নিয়ে আসছে। এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। থাক থাক থাক, নামাই দাও, নামাই নামা নামা নামা। কারণ এটার সাথে করা যাবে না, ওই যে অনেক সময় আছে যে আপনার ওরে জোরাজোরি আঘাত দেওয়া যাবে না, নানান ঝামেলা আছে। আঘাত না, পা নরমই থাকে। আজকে মাছ মারছেন তাই না? তো আমরা তো নদীর পাড়ে এসে একটা খবর পেয়ে আসলাম যে এখানে এটা কুমির পাওয়া গেছে। তো আপনি কিভাবে এই কুমিরটা পাইলেন একটু যদি আমাদের জানাতেন। ঘটনা হলো কি, আমরা হলো নদীতে হাজারে বসি পাতি, বুঝছেন, এই আদার ছাড়া বসছি, মানে এটা দুই একটা মাছই আল্লাহ দেয়া, এই আর আশা করি আর কি আমরা পাতি, মানে কোনো আদার ছাড়া, মানে আদার দিই না, খালি বসছি। তো মনে করেন পাচ্ছি, মনে করেন গোপালপুর গাড়ির সোজা একদিনকে একটা বাচ্চে কুমুর, মানে এটা তো মানুষ খায়, মানে শুনছি কুমুরে মানুষ খায়। তো এটা মনে করেন ডরে বইতে মনে করেন আমরা ওটা বকুল দেয় পাই নাই, ওটা মনে করেন ছিঁড়ে বেড়ে চলে গেছে। বড় ছিল, মানে এটা হলো বড় ছিল। তো বড় ছিল, এটা চলে গেছে। এটা হলো 3 দিন আগে চলে গেছে, এর আগে যেটা আগে, হ্যাঁ এটা আগে চলে গেছে। তো এখন মনে করেন তার পরিপ্রেক্ষিতে মনে করেন কালটা মনে করেন বর্ষি পাতা হয়েছে, এই বর্ষিতে আরেকটা বাজছে, আরেকটা বাজার পর মনে করেন এটা হলো ছোট, মানে এটা বাজার পর মনে করেন অনেক বর্ষি আমার ক্ষতি করে ফেলাইছে। ক্ষতি করে ফেলাইছে পর মনে করেন আমরা ডরে বইতে মানুষজন চাপাইয়ে, মানে এটা গোপালপুর ঘাটে মনে করেন আমরা বাইন্দে নিয়ে আসছি, মানে তাজা আজকে যেটা আনছে। হ্যাঁ, এটা হলো হাফজা কাজির ঘাট পারি, এখন বান্ধা আছে, মনে করেন 5 হাত 5.5 হাত হবে। পাইছেন কোন জায়গাটা? আমাদের গোপালপুর ঘাটের অফ একটু বাড়িতে, ওই যে স্পিড বোট খাল কাটছে, ওই খালের মাথায় পাওয়া গেছে।
তো ওরা বাইন্দা মনে করেন আমরা এই জায়গায় রাখছি আমজাগাছির ঘাট পার। তা প্রশাসন নিয়ে আমরা অপেক্ষা করতেছি, মানে প্রশাসন আইলে আমরা এটা তাগো হাতে আর কি মুড়ি তুলে দেবো। আপনি একটা কথা বলছেন যে এর আগে আপনি এর চাইতে বড় কুমির দেখছেন। তো আমাদের কথা হচ্ছে যে এই ছোট ছোট ক্যানেল মানে কোলের মতো, নদী তো জায়গায় জায়গায় কোল হয়ে গেছে চরপুরে, এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করে, এরপরে আপনার অনেকে গবাদি পশু গোসল করায়। তো সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আপনার কি না এটা মতামত? মনে করেন এই যে নদীতে মনে করেন গোসল মোসল করে অনেকে বসে দিয়ে বেলাছে পানির মধ্যে হাইটে হাইটে, দেখা গেছে একটা ক্ষতিবিধান যদি খাবলা খাবার দেয়। আগে শুনছি কুমোরে মানুষ খায়, কুমোরে মানুষ খায়। তো যেগুলো যদি আমরা এখন আপনি যেটা ভালো মনে করেন আমাকে নিগে করেন, আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি, এই আর কি।